আস্থাহীনতায় গেল 4 বছরে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়েনি, উল্টো কমেছে। ইউরোপ আমেরিকায় রোড শো করলেও এই সময়ে শেয়ার বাজারে বিদেশিদের অংশগ্রহণ নেমে এসেছে একেবারেই তলানিতে। এমন অবস্থার জন্য শিবলি রুবাইয়াত কমিশনের সমালোচনা করেছেন বাজার সংশ্লিষ্টরা। তবে শেখ হাসিনার পতনের পর আবারও সক্রিয় হয়ে উঠেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। দেশে দীর্ঘদিন ধরে চলা ডলার সংকট এবং আর্থিক খাতের দুরবস্থার কারণে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ মিলেনি পুঁজিবাজারে। বিদেশি বিনিয়োগ টানতে অন্তত 10টি দেশে রোড শো করলেও তার কোনো সুফল আসেনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে 2020 সালের মে মাসে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নয়, বরং বাজারে একের পর এক ঘটে কারসাজির ঘটনা। এতে আস্থা হারাতে থাকেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিগত কমিশনের ভুল সিদ্ধান্তেই কমেছে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ। পৃথিবীর কোনো দেশে কোনো রেগুলেটর ক্যানট গো ফর এ সেলস স্পিচ। গত 15 বছরেই দি মার্কেট রেগুলেটরস ওয়ার এন্টি ফরেন ইনভেস্টমেন্ট। একদিকে রোড শো করে ইউ আর ইনভাইটিং দেম, আরেকদিকে তুমি তাদেরকে ফ্রিলি অ্যাক্ট করতে দিচ্ছ না, মানে ফ্রি ইন্টারাকশন বন্ধ করে দিচ্ছ। তো ওটা রোড শো তো কোনো কাজ দেবে না, বরং রোড শো করে যে টাকাগুলো ব্যয় করছে ওটা অপব্যয় হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, 2020 সালে বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন করেছিলেন 10,387 কোটি টাকার শেয়ার। 2023 সালে যা নেমে আসে 2,167 কোটি টাকায়। যদিও শেখ হাসিনার পতনের পর আগস্টে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ফিরে আসে ইতিবাচক ধারায়। এক মাসেই হাতবদল হয় 812 কোটি টাকার শেয়ার, যেখানে বিক্রির তুলনায় বেশি কিনেছেন বিদেশিরা। ফলে নতুন করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক। এখন তো ফ্লোর প্রাইস নাই, প্লাস নতুন সরকার আসছে, নতুন সরকার হবে মোর অ্যাকাউন্টেবল এন্ড মোর ওপেন। আর আগে যে ধরনের অনিয়ম ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ বা সিকিউরিটিজ মার্কেটে বা স্টক মার্কেটে, সে অনিয়মগুলো থাকবে না। দে ফেল্ট কনফিডেন্ট। তবে আমার বিশ্বাস, আমি তো আর দেখি নাই, দেখার কথাও না, তারা বোধহয় স্পেসিফিক শেয়ার ইন্টারেস্ট শো করেছে। এটা স্বাভাবিক তাদের পক্ষে। গেল কয়েক বছরে বিদেশি বিনিয়োগ কমার কারণ অনুসন্ধান করে সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তো তোমার কি করা যাবে? ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ঠিক আছে।